আসসালামু আলাইকুম। কেমন আছেন সকলেই? আশা করি সকলেই অনেক অনেক ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো চলে আসলাম নতুন একটি ভাষা শিক্ষা ভিডিও নিয়ে আপনাদের মাঝে। তো বিশেষ করে সৌদি, দুবাই, কাতার, বাহরাইন, ওমান সহ বিশেষ করে মধ্যপ্রাচ্যের যেগুলো দেশ আছে সবগুলো দেশের প্রধান ভাষা হচ্ছে আরবি। তো আরবি ভাষা শিক্ষা খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও। তো যারা নতুন প্রবাসে আছেন এবং আসতে চাচ্ছেন তাদের জন্য খুবই উপকারী একটা ভিডিও। তো আপনারা যারা আরবি ভাষা শিখতে চান এবং আরবি ভাষায় কথা বলতে চান তারা সকলেই খুব মনোযোগ সহকারে ভিডিওটাই না টেনে শেষ পর্যন্ত দেখুন। আশা করি উপকার হবে ইনশাআল্লাহ। তো প্রথমেই হচ্ছে যে মুদির আনা বেত মুশকিল, বস আমার বাড়িতে সমস্যা। মুদির আনা বেত মুশকিল, বস আমার বাড়িতে সমস্যা। মানে এখানে বোঝানো হচ্ছে যে আপনার বসকে আপনি কিভাবে বলবেন যে আমার বাসায় সমস্যা হয়েছে বা কি। তো মুদির আনাবেত মুশকিল অর্থ হচ্ছে বস আমার বাড়িতে সমস্যা। মুদির অর্থ হচ্ছে বস। প্রত্যেকটা শব্দ আপনাদেরকে শিখিয়ে দেব। মুদির অর্থ হচ্ছে বস, আনা অর্থ হচ্ছে আমি, বেত অর্থ হচ্ছে বাড়িতে অথবা বাসায়, মুশকিল অর্থ হচ্ছে সমস্যা। মুশকিল অর্থ হচ্ছে সমস্যা, ইংলিশ হচ্ছে প্রবলেম। মুদির আনাবেত মুশকিল, বস আমার বাড়িতে সমস্যা। মুদির আনাবেত মুশকিল, আমার বাড়িতে সমস্যা। তো তারপর হচ্ছে যে এস মুশকিল ইনতা বেত, মানে মুদির আপনাকে এই বাক্যটি বলতে পারে যে এস মুশকিল ইনতা বেত, অর্থ হচ্ছে কি সমস্যা তোমার বাড়িতে। এস মুশকিল ইনতা বেত, কি সমস্যা তোমার বাড়িতে। তো এস মুশকিল ইনতা বেত, কি সমস্যা তোমার বাড়িতে অথবা বাসায়। এস অর্থ হচ্ছে কি, এখানে খুব মনোযোগ সহকারে দেখুন। এস অর্থ হচ্ছে কি, মুশকিল অর্থ হচ্ছে সমস্যা, ইনতা অর্থ হচ্ছে তোমার, বেত অর্থ হচ্ছে বাড়িতে। এস মুশকিল ইনতা বেত, কি সমস্যা তোমার বাড়িতে। এস অর্থ কি, মুশকিল অর্থ সমস্যা, ইনতা অর্থ তোমার, বেত অর্থ হচ্ছে বাড়িতে। তো তারপর হচ্ছে যে হেনা মিন শগুল আলহিন। হেনা মিন শগুল আলহিন অর্থ হচ্ছে এখানে কাজ করবে কি এখন। মিন হেনা মিন শগুল আলহিন, এখানে কাজ করবে কি এখন। হেনা মিন শগুল আলহিন, এখানে কাজ করবে কে এখন। হেনা মিন শগুল আলহিন, হেনা মিন শগুল আলহিন, এখানে কাজ করবে কি এখন। হেনা অর্থ এখানে, মিন অর্থ হচ্ছে কে, শগুল অর্থ কাজ, আলহিন অর্থ এখন। হেনা মিন শগুল আলহিন অর্থ হচ্ছে এখানে কাজ করবে কে এখন। হেনা অর্থ এখানে, মিন অর্থ কে, শগুল অর্থ হচ্ছে কাজ, আলহিন অর্থ হচ্ছে এখন। হেনা মিন শগুল আলহিন, মানে এখানে কাজ করবে কে এখন। আনা সাদিকিজি মাফি মুশকিল, আনা সাদিকিজি মাফি মুশকিল। আনা সাদিকিজি মাফি মুশকিল, আমার বন্ধু আসছে সমস্যা নেই। আনা সাদিকিজি মাফি মুশকিল, আমার বন্ধু আসছে সমস্যা নেই। আনা সাদিকিজি মাফি মুশকিল, আমার বন্ধু আসছে সমস্যা নেই। তো আনা অর্থ হচ্ছে আমি অথবা আমার, সাদিক অর্থ হচ্ছে বন্ধু, ইজি অর্থ হচ্ছে আসছে, মাফি অর্থ নাই, মুশকিল অর্থ সমস্যা। মাফি মুশকিল অর্থ হচ্ছে সমস্যা নেই। আনা সাদিক ইজি, আমার বন্ধু আসছে, মাফি মুশকিল সমস্যা নেই। আনা অর্থ আমি, সাদিক অর্থ বন্ধু, ইজি অর্থ আসছে, মাফি অর্থ নাই, মুশকিল অর্থ সমস্যা। আনা সাদিক ইজি মাফি মুশকিল, আমার বন্ধু আসছে সমস্যা নেই। লা আলহিন ইনতা মাইরো বিলাদ, লা আলহিন ইনতা মাইরো বিলাদ অর্থ হচ্ছে না এখন তুমি যাবে না দেশে। লা আলহিন ইনতা মাইরো রিয়াদ, সরি বিলাদ। লা আলহিন ইনতা মাইরো বিলাদ অর্থ হচ্ছে না এখন তুমি
যাবে না দেশে, অথবা এখন তুমি দেশে যাবে না। লা আলহিন ইনতা মাইরুল বিলাদ, না এখন তুমি দেশে যাবে না। লা অর্থ হচ্ছে না, আলহিন অর্থ হচ্ছে এখন, ইনতা অর্থ তুমি, মাইরু অর্থ যাবে না, বিলাদ অর্থ হচ্ছে দেশে। বিলাদ অর্থ হচ্ছে দেশ। যে কোনো কান্ট্রিকেই বলা হয় আরবিতে বিলাদ। বিলাদ অর্থ দেশ। লা আলহিন ইনতা মাইরু বিলাদ, না এখন তুমি দেশে যাবে না। ইনতা মাফি জালান হাবিবি, ইনতা মাফি জালান হাবিবি, ইনতা মাফি জালান হাবিবি, তুমি রাগ করো না বন্ধু, তুমি রাগ করো না বন্ধু, অথবা তুমি রাগ করো না প্রিয়। হাবিবি অর্থ হচ্ছে প্রিয় বন্ধু, যেটা বলা যায় আর কি। ইনতা অর্থ হচ্ছে তুমি, মাফি অর্থ হচ্ছে না অথবা নাই, জালান অর্থ হচ্ছে রাগ, হাবিবি অর্থ প্রিয় অথবা বন্ধু। ইনতা মাফি জালান হাবিবি, তুমি রাগ করো না বন্ধু। ইনতা মাফি জালান হাবিবি, তুমি রাগ করো না বন্ধু। ইনতা অর্থ তুমি, মাফি অর্থ নাই, জালান অর্থ রাগ, হাবিবি অর্থ বন্ধু। ইনতা মাফি জালান হাবিবি, তুমি রাগ করো না বন্ধু। ওয়াহিদ শাহর বাদেন রো তামাম, ওয়াহিদ শাহর বাদেন রো তামাম, 1 মাস পর যাবে, ঠিক আছে। ওয়াহিদ শাহর বাদেন রো অর্থ হচ্ছে 1 মাস পরে যাবে, ঠিক আছে। ওয়াহিদ শাহর বাদেন রো তামাম, 1 মাস পরে যাবে, ঠিক আছে। তামাম অর্থ হচ্ছে ঠিক আছে। ওয়াহিদ অর্থ হচ্ছে 1, শাহর অর্থ হচ্ছে মাস, বাদেন অর্থ হচ্ছে পরে, রুহ অর্থ হচ্ছে যাওয়া, তামাম তামাম অর্থ হচ্ছে ঠিক আছে। তামাম অর্থ হচ্ছে ঠিক আছে। ওয়াহিদ শাহর বাদেন রুহ তামাম, 1 মাস পরে যাবে, ঠিক আছে। ওয়াহিদ শাহর বাদেন রুহ অর্থ হচ্ছে 1 মাস পরে যাবে, তামাম অর্থ ঠিক আছে। শুভ আলহিন শগল জিয়াদা, শুভ আলহিন শগল জিয়াদা, দেখো এখন কাজ বেশি, দেখো এখন কাজ বেশি। শুভ আলহিন শগল জিয়াদা, দেখো এখন কাজ বেশি। শুভ আলহিন শগল জিয়াদা, দেখো এখন কাজ বেশি। শুভ অর্থ হচ্ছে দেখুন অথবা দেখো, আলহিন অর্থ হচ্ছে এখন, শগল অর্থ কাজ, জিয়াদা অর্থ হচ্ছে বেশি। শুভ আলহিন শগল জিয়াদা, দেখো এখন কাজ বেশি। শুভ অর্থ দেখুন, আলহিন অর্থ এখন, শগল অর্থ কাজ, জিয়াদা অর্থ বেশি। শুভ আলহিন শগল জিয়াদা, দেখো এখন কাজ বেশি। কুল্লু নফর জেদিদ বাস ইনতাগেদিন, কুল্লু নফর জেদিদ বাস ইনতাগেদিন, সব লোক নতুন শুধু তুমি পুরাতন, সব লোক নতুন শুধু তুমি পুরাতন। কুল্লু নফর জেদিদ বাস ইনতাগেদিন, বাস ইনতাগেদিন অর্থ হচ্ছে শুধু তুমি পুরাতন। কুল্লু নফর জেদিদ বাস ইনতাগেদিন, সব লোক নতুন শুধু তুমি পুরাতন। কুল্লু অর্থ সব, নফর অর্থ লোক, জেদিদ অর্থ নতুন, বাস অর্থ হচ্ছে শুধু, ইনতা অর্থ তুমি, গেদিম অর্থ পুরাতন। কুল্লু নফর জেদিদ বাস ইনতা গেদিম, সব লোক নতুন শুধু তুমি পুরাতন। কুল্লু অর্থ সব, নফর অর্থ হচ্ছে লোক, জেদিদ অর্থ নতুন, ব্যাস অর্থ শুধু, ইনতা অর্থ তুমি, গেদিম অর্থ পুরাতন। তো তারপর হচ্ছে যে ইয়াল্লা সবি শগল মাফি গিরগির, অথবা মাফি ফিকির। ইয়াল্লা সবি শগল মাফি ফিকির, অথবা মাফি ফাক্কার, কাজ করো চিন্তা নাই, কাজ করো চিন্তা নাই। ইয়াল্লা সবি শগল মাফি ফিকির, অথবা মাফি ফাক্কার, কাজ করো সমস্যা নেই। মাফি খোপ, ভয় নেই। মাফি খোপ অর্থ হচ্ছে ভয় নেই। ইয়াল্লা সবি শগল মাফি ফিকির, কাজ করো চিন্তা নাই। মাফি খোপ ভয় নাই।
এখানে সবুজ সকল অর্থ হচ্ছে কাজ করো। মাফি ফিকির অর্থ হচ্ছে চিন্তা করো না অথবা চিন্তা নেই। মাফি খুব অর্থ হচ্ছে ভয় নেই। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটা কেমন লাগলো আপনাদের সকলের কাছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর বিশেষ করে আপনারা যারা নতুন আমাদের এই চ্যানেলে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমাদের এই চ্যানেলে নিত্য নতুন ভিডিও আপলোড করা হয়। বিশেষ করে ভাষা শিক্ষা ভিডিও সকল প্রবাসীদেরই কাজে লাগে। তো সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ইনশাআল্লাহ দোয়া করি আপনার প্রবাস জীবন যেন খুব সুখের হয়, আপনার স্বপ্ন যেন সব সময় পূরণ হয়, আপনার মা বাবার স্বপ্ন যেন পূরণ হয়। তো বন্ধুরা, ভালো থাকবেন সকলেই। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক, একটি কমেন্ট, একটি শেয়ার করে যাবেন। ধন্যবাদ সবাইকে।